শুধু জীবন কৃষ্ণ নয়, এই পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের প্রতিটি বিধায়ক এক একজন জীবন কৃষ্ণ, প্রতিটি বিধায়ক এক একজন পার্থ চট্টোপাধ্যায়, প্রতিটি বিধায়ক এক একজন জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত, শাহজাহান শেখ। তৃণমূল এদেরকে পুষে রেখেছে ভোট ব্যাংকের জন্য, আর এদেরকে দিয়েই সাধারণ মানুষের শিক্ষকের টাকা লুটে নিচ্ছে তৃণমূল। এবং শিক্ষাকে বেঁচেছে এরা। এ কিন্তু সাইকেল চোর, বাইক চোর নয়, শিক্ষা চোর। এরা যে প্রতিটি যুবকের শিক্ষাকে টাকায় বিক্রি করেছে। পার্থ চট্টোপাধ্যায় ক্যাবিনেট মিনিস্টার কোটি কোটি টাকায় বাংলার শিক্ষাকে বিক্রি করেছে। যুব সমাজকে রাস্তায় ফেলেছে, এই শিক্ষকদেরকে আজকে রাস্তায় ফেলেছে। এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি তারা ঠিক কি বলছেন আপনাদের শোনানোর জরুরি আছে, শুনুন। এবারে পুকুর অব্দি যায়নি, নালাতে পড়েছে। জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি, আইপো, আলিঘাটের কাকু, মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবনকৃষ্ণ সাহা করতেন। জীবনকৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছে। আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে। দলটাতে এখন নর্দমায় যেভাবে গন্ধ বেরোয়, তৃণমূল কংগ্রেস দল থেকেও এখন সেইভাবেই গন্ধ বেরোচ্ছে। ফলে যা হয়, গন্ধের প্রতি টানে মোবাইলটা নর্দমায় গিয়েছে। কারণ নর্দমা এবং তৃণমূল এই দুটোকে এখন আর আলাদা করা যাচ্ছে না। ইডি এবারে মনে হয় মোবাইল বড়মার বিধায়কের বাড়িতে এইবার হানা দিচ্ছে ইডি। এবারে মনে হয় মোবাইল ছোঁড়ার তেমন জোর ছিল না, তাই ইডির হাতে সরাসরি এই মোবাইল পুকুর পাড় থেকেই হস্তগত হলো। এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে, হানা দেয়, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এ প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে। আসবো আলোচনায়। আমি সুমন বিশ্বাস পরিষ্কার জানতে চাই, এই ফোনগুলো নর্দমায় কেন ফেলে দিচ্ছে? এই ফোনের মধ্যে, আর এই ফোনের মধ্যেই তো রয়েছে যাবতীয় তথ্য, যে কাকে কত টাকা দিতে হবে, কত টাকা তুলতে হবে, কাকে র্যাংজাম করে চাকরি দিতে হবে, কাকে বঞ্চিত করতে হবে, অর্থাৎ যোগ্য ছেলেকে বঞ্চিত করে অযোগ্যগুলোকে চাকরি দিয়ে বাংলার গরিব দুঃখী সাধারণ মানুষ, আদিবাসী, তপশিলি, মুসলমানদের ছেলেমেয়েরা যে সাধারণ বিদ্যালয়ে পড়ে সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে, তাদেরকে বঞ্চিত করতে হবে। এই ব্লু প্রিন্ট সব ওই মোবাইল আছে। সেজন্য নিজে তো ড্রেনে পড়লই, মোবাইলগুলোকেও ড্রেনে ফেললো। এটা সম্পূর্ণ সরকারি মদতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।